যারা নিন্দুক তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। কোথায় দিবেন? হুমাজা অর্থ কি? একটু আগে বলছি, হুমাজা অর্থ কি? নিন্দুক। আর নিন্দুকের স্থান কোথায়? জাহান্নাম। কোথায়? জাহান্নাম। আসেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল হুমাজার মধ্যে বলতেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ওয়াইল, ওয়াইল মানে হচ্ছে দুর্ভোগ। ওয়াইল মানে কি? ওয়াইল মানে হচ্ছে ওয়াইল, ওয়াইল, ওয়াইয়া জবর ওয়াই, লাম দুই পেশ লুন, ওয়াইলুন। এই ওয়াইল শব্দের অর্থ হচ্ছে দুর্ভোগ। ওয়াইল শব্দের অর্থ কি? দুর্ভোগ। এই দুর্ভোগটা কি জিনিস? আয়ে কালিমাতু আযাবিন, আয়ে কালিমাতু আযাবিন, তাফসীর জালালাইন থেকে বলছি। অর্থাৎ এটা অভিশাপমূলক শব্দ। ওয়াইল মানে দুর্ভোগ। আর এই ওয়াইলের ব্যাখ্যায় মুফাসসির ব্যাখ্যা করতেছেন, এইগুলো হচ্ছে তাফসীর। মুফাসসির ব্যাখ্যা করতেছেন কি? আয়ে কালিমাতু আযাবিন, এটা অভিশাপমূলক শব্দ। দুই নাম্বার বলতেছেন আও অথবা ওয়াবিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা উপত্যকার নাম হলো ওয়াইল। বুঝতে পারতেছেন? জাহান্নামের একটা উপত্যকার নাম হচ্ছে ওয়াইল। এরপর বলতেছেন, তাহলে আমাদেরকে জানা দরকার না এই দুর্ভোগটা কাদের জন্য? হ্যাঁ, এই আযাব গজব ওয়ালা শব্দটা কাদের জন্য? জাহান্নামের এই উপত্যকাটা কাদের জন্য জানা দরকার আছে না? আমার আল্লাহ নিজেই বলতেছেন, লিকুল্লি হুমাজাতিল লুমাজা, সে সকল লোকের জন্য যারা পশ্চাতে এবং সম্মুখে লোকের নিন্দা করে। যারা পশ্চাতে বলতে কি বুঝেন? পিছনে। আর সম্মুখে বলতে সামনে। যারা সামনে এবং পিছনে লোকের নিন্দা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলতেছেন ওয়াইলুন, দুর্ভোগ তাদের জন্য। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা কাসিরিল হামজি ওয়াল লামজি আই আল গীবাতি নাযালাত ফি মান কানা ইয়াগতাবুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুমিনিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, যারা পশ্চাতে এবং সম্মুখে লোকের নিন্দা করে, এই শব্দটার ব্যাখ্যায় কি বলা হচ্ছে? অর্থাৎ যারা ছিদ্র অন্বেষণ করে। আমি আপনারা দেখতে পারি না, আপনার দোষ খুঁজতেছি, আপনার ফাঁকা ছিদ্র খুঁজতেছি। ছিদ্র অন্বেষণ করে ও সমালোচনা করে। তাহলে ছিদ্র অন্বেষণকারী এবং সমালোচনাকারী, অর্থাৎ আই আল গীবাতি, গীবাত মানে হচ্ছে পরচর্চা করা, অন্যের দোষ ত্রুটিগুলো আলোচনা করা বা এক কথা সমালোচনা করা। আমি তাফসীর থেকে বলছি, থেকে সেটা বলছি। অর্থাৎ আল গীবাতু মানে পরচর্চা করা। হ্যাঁ, এরপর বলতেছেন নাজালাত, অর্থাৎ অবতীর্ণ হলো। এখন আপনার জানতে হবে নবীর জামানায় এই সমস্ত ফাইজলামিটা করছে কেডা কেডা, নামগুলো জানার দরকার আছে না? একটু আগে একজনের নাম বলছিলাম, এখানে তাফসীরের মধ্যে এসে গেছে। এদের মধ্যে হলো কি কাজগুলো করতে জানেন? এরা নবীজি কানা ইয়াগতাবুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল মুমিনিনা, তারা নবী এবং মুমিনদের, অর্থাৎ তখন তো নবীদের সাথে সাহাবায়ে কেরাম ছিল। আমার কথা কি আপনাকে খারাপ মনে করেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিন বলতে কারা? সাহাবায়ে কেরামরা। তার পরবর্তীতে রাসূল এবং সাহাবীদের প্রথমত যারা থাকবে মুমিন তারাই। সুবহানাল্লাহ বলেন। তাইলে এই আয়াতের তাফসীর আমরা বুঝতে পারলাম, আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামের সমালোচনাকারী। তো এই ব্যক্তিরা কারা? তো এখানে নাম বলে দেওয়া হয়েছে, কা উমাইয়া ইবনে খালফিন। উমাইয়া ইবনে খালফ ব্যক্তির নাম কি বলেন? উমাইয়া ইবনে খালফ। আপনারা ঘুমায়েন, আল্লাহর দোহাই লাগে। মুসলমানদের নামে এবং নবীজির নামে কারা সমালোচনা করতো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়? এক নাম্বার উমাইয়া ইবনে খালফ। কে? উমাইয়া ইবনে খালফ। দুই নাম্বার হচ্ছে ওয়ালিদ ইবনে মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরা। এবং শেষ করেন নাই, কইছে ওয়াগাইরিহিমা, প্রমুখ, অর্থাৎ এদের সংখ্যা আরো আছে। আর এরা কি করতো? আগেই বলছি, এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীজির সাহাবায়ে কেরাম এদের বিরুদ্ধে সমালোচনা করতো, দেখা হইলে নিন্দা করতো, একজন আরেকজনের দেখায়া। আর এটা সম্মুখে, আর পিছনে নবীজি এবং সাহাবায়ে কেরাম বা মুমিনরা যখন অনুপস্থিত থাকতো তখন তারা সমালোচনা করত। আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের শাস্তি সম্পর্কে এই সূরাতুল হুমাযা আল্লাহ অবতীর্ণ করে দিয়েছেন।
আমার আল্লাহ বলতেছেন আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। আল্লাযী জামা অর্থাৎ যে সঞ্চয় করে, জমায়। সঞ্চয় মানে কি তো বুঝেন? আল্লাযী জামা, যে সঞ্চয় করে, যে পুঞ্জীভূত করে, যে জমায়। আমার আল্লাহ বলতেছেন এটার তাফসীর হচ্ছে তাফসীর জালালাইনে আয় বিতাখফিফি ওয়াত তাশদীদ, অর্থাৎ শব্দটি তাখফিফ এবং তাশদীদ উভয় কেরাতে পড়া হয়। এই শব্দটা হচ্ছে, শব্দ দুইটা হচ্ছে, যারা তালিবুল ইলম, যারা এই কোরআনে যারা ছাত্র, এরা এই তাখফিফ এবং তাশদীদ শব্দটা বুঝবে। আমরা আর ব্যাখ্যা করব না। খেয়াল করুন আপনারা, মালাউ ওয়া আদ্দাদা। আল্লাযী জামা মালা, মাল মানে কি? সম্পদ। মাল মানে কি? ওয়া আদ্দাদা, আদাদ মানে গণা, সংখ্যা। মালাউ ওয়া আদ্দাদা অর্থাৎ আমার আল্লাহ বলতেছেন সম্পদ, এবং এই সম্পদকে বারবার কি করা। আচ্ছা, যার কাছে 1 কোটি টাকা আছে, সে আমার মতো আজকে পকেটে কত আছে? আচ্ছা, 1400 টাকা আছে পকেটে। আমি 1400 টাকারে মোটামুটি কম বেশ ডেইলি 3 বার গুনি। কয়বার গুনি? একটু বাড়ে না বা কিছু কমছে কিনা, আমি আমার কথা কই, পকেটে যেটি থাকে আর কি। তাহলে যার 1 কোটি টাকা আছে, সে ব্যাংকের অ্যাকাউন্টের যে একটা মেসেজ আসে, এটা কয়বার দেখবে? আমার মতো 3 বার না আরো বেশি। কি ব্যাংকওয়ালাকে এবার গায়েব হয়ে গেছিনি? যদি কোনো সংবাদে দেখে ব্যাংকওয়ালা নাই, ব্যাংকের ম্যানেজার ফলাইছে, তখন সর্বপ্রথম আমি ব্যাংকের অ্যাকাউন্ট চেক করব না ওই ব্যক্তি চেক করবে? 1 কোটিওয়ালা। 1 কোটিওয়ালা একবার না 10 বার চেক করবে। কি কোন? তাহলে এই ব্যক্তিরা, ওই জাহেলি যুগের ধনীরা সম্পদ তো জমাইতো, এরপর বেশি বেশি কি করতো? গুনতো। এটা আমার আল্লাহ বলতেছেন মালাউ ওয়া আদ্দাদা। অর্থাৎ এটা এই মালাউ ওয়া আদ্দাদার ব্যাখ্যাটা হচ্ছে কি? আহসাহু ওয়া জাআলাহু উদ্দাতান লিহাওয়াদিসিদ দাহরে। অর্থাৎ তারা কি করতে জানেন? গণনা করে বিপদকালীন সময়, এই গণনাটা তারা বিপদকালীন সময়ে কাজে আসবে বলে ধারণা করত। কোন বিপদ জানেন? মরণ আসলে আজরাইলে ঘুষ দিয়ে দিবে। আমরা বিপদ বলতে বুঝি কি? আমাদেরকে অসুস্থ হয়েছে, আমরা খরচ করি। আর হেদের বিপদ বলতে কি? সামনে আসছে মজার আলোচনা, কোরআন। আমার আল্লাহ বলতেছেন আসেন। আর তবে এই কথাটা আবার আল্লাহর না, এই মালা ওয়াহাদ্দাদা এটা আল্লাহর কথা। মালা ওয়াহাদ্দাদা এটা কার কথা? আল্লাহর কথা। সম্পদ, এবং এটাকে এরা বারবার গণনা করে, এটা আল্লাহর কথা। এই আল্লাহর কথাকে মুফাসসিররা ভাঙছেন এভাবে বলছেন আহসাহু ওয়া জাআলাহু উদ্দাতান লিহাওয়াদিসিদ দাহরে। অর্থাৎ গণনা করে বিপদকালীন সময়ে কাজে আসবে বলে ধারণা করে। এটা হচ্ছে আল্লাহর আয়াতের তাফসীর। সুবহানাল্লাহ বলেন। এবার খেয়াল করেন 3 নম্বর আয়াত, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সুবহানাল্লাহ। ইয়াহসাবু অর্থাৎ সে ধারণা করে, লি জাহলিহি। তো জাহাল দ্বারা আমরা বুঝি কি? অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, নিজের জ্ঞানের কমতি থাকার কারণে সে ধারণা করে। ইয়াহসাবু, সে ধারণা করে। ধারণাটা কেন করলো? ওই জ্ঞানটা তার মধ্যে নাই। আর যার মধ্যে জ্ঞান নাই তাকে আরবিতে বলে জাহিল বা জেহেল, মূর্খ। জেহেল মানে কি? মূর্খ। এবার আসেন, আরো আশ্চর্য হয়ে যাবেন। আন্না মালাহু আখলাদা। সুবহানাল্লাহ বলেন। তো এখানে কি করা হচ্ছে? সে তার সম্পদ তাকে অমর করে রাখবে। এই তার সম্পদটা তাকে অমর করে রাখবে। ঘুমাইতেছেন, দৃশ্যের পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আন্না মালাহু আখলাদা। সে ধারণা করে তার সম্পদ তাকে অমরত্ব দান করবে। বাবা কথা বলে কি বুঝতেছেন? এবার আসেন, এই কথাটার অর্থটা কি, মানে কি? আমরা তো এটা অনুবাদ দ্বারা বুঝলাম, আন্না মালাহু আখলাদা। এটা তাফসীরটা কি জিনিস? তাফসীরটা হলো আয়ে জালাহু খালিদান লা ইয়ামুতু। অর্থাৎ তাকে চিরস্থায়ী করে দিবে এবং সে মৃত্যুবরণ করবে না, এটা সে মনে করে। এটা এত অল্প সংখ্যক মানুষ বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তিটা মনে করে এই ধন সম্পদ তাকে অমরত্ব দান করবে
এবং এটা তাকে বাঁচাবে, এটার দ্বারা সে মৃত্যু থেকে দূরে থাকবে। কোন তাদের ধারণা ভুল না খারাপ? এবং আল্লাহ যে কইছে এরা মূর্খতার মধ্যে আছে, কথা সঠিক না বেঠিক? ওই যে ইহুদি নাসারা বেদিনরা কয় যে পরকাল বলতে কিছু নাই, বলে না? এক গ্রুপ তো জ্বালাই ফেলে, আরেক গ্রুপ কফিনে বিন্দা ভিতরে ফেলাই দেয়, আরেক গ্রুপ নদীতে বাসায় দেয়, হয় না? এরকম হচ্ছে না? আর আমরা কি করি? অত্যন্ত সসম্মানে গোসল করাইয়া জানাজা দিয়ে আমরা কবরে রেখে দেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর উপর বিশ্বাস কাদের আছে? মুসলমানদের। কাদের? এবং আল্লাহর উপর বিশ্বাস, আখিরাতের উপর বিশ্বাস, নবীজির প্রতি বিশ্বাস, পুনরুত্থানের দিনের প্রতি বিশ্বাস, মৃত্যুর উপর বিশ্বাস, আখিরাতের উপর বিশ্বাস, পরকালের উপর বিশ্বাস, জান্নাত জাহান্নামের উপর বিশ্বাস আমাদের আছে, আলহামদুলিল্লাহ বলেন। আর আমরা মুমিন মুসলমান। আল্লাহু আকবার। খেয়াল করেন, এরপর 4 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। বলেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। খেয়াল করেন, কাল্লা, কখনোই না। তো এটার মানে কি? আয় রদউন, অর্থাৎ এই শব্দটা আল্লাহ বৎসনার উদ্দেশ্যে বলেছেন। বৎসনার আরো সহজ ভাষা কি? তিরস্কার। তিরস্কারের আরো সহজ ভাষা কি? টিটকারি। তো আল্লাহর বেলায় আমরা টিটকারি বলুম না, আমরা উত্তম শব্দটা ব্যবহার করব, বলবো আল্লাহ তাদের বৎসনা করেছেন, আল্লাহ তাদের কথার তিরস্কার করেছেন। কারণ টিটকারি তো আমরা করি। টিটকারি কারা করে? টিটকারি টিসারা কারা করি? মানুষ করি। কিন্তু এই শব্দটা আল্লাহর বেলায় দিলে এটা খেলাফ হবে, আল্লাহর সামনে খেলাফ হবে, কবিরা গুনাহ হবে, এমন হতে পারে ঈমান চলে যাবে। কারণ আমি আপনি যে শব্দ ইউজ করি একে অপরকে আপন মনে করি, তাহলে ওটা আল্লাহকে বলতে গেলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য আমরা বলবো কাল্লা, আল্লাহ কয় কখনোই না। অর্থাৎ আয় রাদুন, রাদুন মানে হচ্ছে বৎসনা উদ্দেশ্য, তিরস্কার উদ্দেশ্য আমার আল্লাহ এটা বলতেছেন। এটা বলতেছেন লাইউম বাজান্না, কি বললেন? সে অবশ্যই নিক্ষিপ্ত হবে। শাস্তির কথা এসে গেছে। আস্তাগফিরুল্লাহ বলেন, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। নিজের জীবনে গুনাহগুলো দেখে রাখবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ বলেন কি বলছেন? লাইউম বাজান্না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে, অর্থাৎ চূড়ান্ত। এটা কি? তাকে লাইউম বাজান্না আয় জওয়াবু কাসামিন মাহজুফিন আয় লায়ুত রাহান্না। উজ্জ তো বুঝেন, উজ্জ শপথের জবাব এটা। লাইউম বাজান্নাটা হচ্ছে উজ্জ শপথের এটা জবাব, আনসার। এবার আসেন, এটা আবার কি দেখেন, খেয়াল করেন, আয় লায়ুত রাহান্না, অর্থাৎ তাকে কি? সে অবশ্যই নিক্ষিপ্ত হবে। কোথায় নিক্ষিপ্ত হবে? এই জায়গায় খেয়াল করেন, ফিল হুতামা। কোথায়? ফি শব্দের অর্থ মধ্যে। তা হোতামাটা কি জিনিস? সুবহানাল্লাহ বলবেন না? ফিল হুতামা। তো হোতামাটা হচ্ছে বর্ষকারী। বর্ষর আরো শুদ্ধ বাংলা হচ্ছে, স্পষ্ট বাংলা, জ্বালাইয়া পুরাইয়া ছাই করা দোজগে তাকে নিক্ষেপ করা হবে। কে সে? যে নিন্দা করে। তো নিন্দা কে করে? যে কোন মানুষের বা কোন লোকের সামনে অথবা পিছনে, কিংবা সামনে পিছনে দুইটাই ব্যক্তির ছিদ্র অন্বেষণ করে, সমালোচনা করে, দোষ চর্চা করে, তার কথাগুলো এই জায়গায় ওই জায়গায় বলে বেড়ায়, ভৎসনা করে, কোন মানুষকে টিটকারি করে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফিল হুতামা, হুতামা নামক জাহান্নামে আল্লাহ রাব্বুল তাকে কি করবেন? নিক্ষেপ করবেন। এবার আসেন, এই ফিল হুতামার ব্যাখ্যাটা কি? আল্লাতি তাহতিমু কুল্লা মা উলকিয়া ফিহা, তার মধ্যে নিক্ষিপ্ত সকল বস্তুকে জ্বালায়া পুরাইয়া ছাই করে ফেলবে। এই হুতামা নামক যে উপত্যকা, যে জাহান্নামটার মধ্যে যাকেই নিক্ষেপ করা হবে তাকে জাহান্নামটা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে, ছাই করে দেবে। কথা কি আপনারা বুঝতে পারছেন? এবার আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা আদরাকা মাল হুতামা। বলেন, ওয়া মা আদরাকা মাল হুতামা। আশ্চর্য হয়ে যাবেন, আমার আল্লাহ কয়, এবার আল্লাহর হাবিবের আল্লাহ প্রশ্ন করছে, ওয়া মা আদরাকা, হাবিব আপনি কি জানেন? আপনি কি জানেন? তো কি?
এই ওয়ামা আদরাকার তাফসীর হচ্ছে আয় আলামাকা, তোমার কি জানা আছে, অর্থাৎ আপনার কি জানা আছে। আয় আলামাকা, হাবিব আপনার কি জানা আছে। এবার কি মাল হুতামা, মাল মিম আলিফ জবর মা, এই শব্দের অর্থ হচ্ছে কি। ইংলিশে কই না হোয়াট, হোয়াট অর্থ কি বলি না, হোয়াট অর্থ তো কি নাকি, আর এটার আরবিটা হচ্ছে মিম আলিফ জবর মা। তাহলে মা অর্থ কি, আমার আল্লাহ বলেন মাল হুতামা, অর্থাৎ কি বর্ষকারীটা কি, ওই হুতামাটা কি। এক কথায় হুতামার অর্থ হচ্ছে জ্বালায়া পুরা ছাই করে দেওয়া, এই জ্বালায়া পুরাইয়া ছাই করে দেওয়াটা কি হাবিব আপনি কি জানেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধু বন্ধুর সাথে কত মজার কথা বলে, আর আমরা সেই নবীর শানে বেয়াদবি করি। আস্তাগফিরুল্লাহ। এরপর আমার আল্লাহ তাআলা বলতেছেন নারুল্লাহিল মুকাদা, বলেন নারুল্লাহিল মুকাদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো নার মানে তো বুঝেন, নারুন মানে কি আগুন, আগুন, আগুন। আল্লাহ বলতেছেন নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর প্রজ্বলিত অগ্নি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নারুল্লাহিল মুকাদা, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রজ্বলিত জ্বলন্ত একটা অগ্নি। বাবা দুইটা ভাই হাত দিয়ে বলি, নিন্দা করেন না। আপনার কাছে একটা ব্যক্তি অপছন্দনীয় হতে পারে, তারা আপনি ভিড়ে যান, মন থেকে তারা ফালাইয়া দেন, তারপরে নিন্দা করে হুতামা নামক জায়গায় যাওয়ার দরকার আছে। আপনি কি বুঝতেছেন এই তাফসীর এবং এই আয়াত থেকে, আমি কি বুঝতেছি, যে এতটুকু পরিমাণ আমরা যদি চেঞ্জ হতে না পারি, আস্তাগফিরুল্লাহ, আমাদের বিষয়টা আল্লাহু আলাম। এরপর এই যে নারুল্লাহিল মুকাদা এর ব্যাখ্যা হলো আয় আল মুসাআরাতু, অর্থাৎ লেলিহান শিখাযুক্ত আগুন। সাধারণ আগুন না বাবা, লেলিহান শিখাযুক্ত আগুন। সাধারণ গরমে দেখছেন আপনারা তো মনে বুঝতেছেন, এই যে আমার সব ভাইসে গেছে। সাধারণ গরম তাপমাত্রা কত হয়, কত হবে আজকে আনুমানিক ধরেন 37, 38, 39, 40 এর ভিতরে আছে। তো এই অবস্থা যদি এটা হয়, তাহলে লেলিহান শিখাযুক্ত আগুনে আমি কিভাবে, আপনি কিভাবে থাকবেন। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন। এবার খেয়াল করেন, আমরা আল্লাহ আরো বলতেছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, অর্থাৎ আল্লাতী তাত্তালিউ, যাহা গ্রাস করবে, গ্রাস তো আয় তাতাশাররাফু, অর্থাৎ ভেদ করবে, আলাল আফইদা, অর্থাৎ অন্তরকরণ তথা অন্তর এবং একে দহন করবে। আয় আল কুলুবি ফাতুহরিকুহা ওয়া আলামুহা আশাদ্দু মিন আলামে গায়রিহা লিলুতফিহা, অর্থাৎ আর এর সূক্ষ্মতার কারণে তার পোড়ানোর কষ্ট অন্যান্য অঙ্গের তুলনায় অধিক কষ্টকর হবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, এটা ইন্নাহা আলাইহিম, নিশ্চয়ই এটা তাদেরকে, ইন্নাহা আলাইহিম আয় জামউ দমিরি রিআয়াতান লিমানা কুল্লিন, অর্থাৎ কুল্লু শব্দের অর্থগত দিক বিচারে বহু বচনের সর্বনাম ব্যবহৃত হয়েছে। এরপর খেয়াল করেন মুসাদা, পরিবেষ্টিত করবে তথা ঘিরে রাখবে। মুসাদাতুন আয় বিল হামজাতি ওয়া বিল ওয়ায়ে বাদালুহু মুতবাকাতুন, অর্থাৎ শব্দটি হামজা অথবা তারের স্থলে ওয়াও দ্বারা। শেষ আয়াত ফি আমাদিন মুমাদ্দাদা, ফি আমাদিন দীর্ঘায়িত স্তম্ভ সমূহে, ফি আমাদিন আয় বিদম্মিল হারফাইনি ওয়া বিফাতহিহিমা, অর্থাৎ উভয় অক্ষরে আইন ও মিম বর্ণে পেশ যুগে বা জবর যুগে শব্দটি উভয় কেরাতে পঠিত হয়েছে। ফি আমাদিন স্তম্ভ সমূহে, মুমাদ্দাদাতিন দীর্ঘায়িত, অর্থাৎ যাহা দীর্ঘায়িত স্তম্ভ সমূহে। আর এর মূল
যে অর্থটা সেটা হবে সে আগুন স্তম্ভসমূহের মধ্যে হবে, সে আগুন স্তম্ভসমূহের মধ্যে হবে। এক কথায় এই কোরআনুল কারীমে সূরাতুল হুমাযা দ্বারা আমি আপনি অল্প কথায় বলেন তো আমরা কি বুঝতে পারলাম নিন্দা করা ভালো না খারাপ? নিন্দা করা, পরের ছিদ্র অন্বেষণ করা, সমালোচনা করা, গীবত করা, অন্যের দোষ চর্চা করা, সামনে এবং পিছনে মানুষদেরকে আনিয়া ওই ব্যক্তির দোষ গণনা করা, এগুলো ভালো না খারাপ? যদি আমি আপনি এগুলো করি হোতামা নামক জাহান্নামে আমাদেরকে নিক্ষেপ করা হবে, নাউজুবিল্লাহ বলেন। আমাদের উচিত আমরা এখন এখান থেকে তাওবা করে অবশ্যই ফিরে আসব। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله وسلم. صلى الله على محمد صلى الله وسلم. الصبح بدا من طلعته والليل دجى من وفرته. صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم. صلى الله على محمد صلى الله. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. صلى الله وعلى محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله. সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মহাব্বত করে আল্লাহর ঘর মসজিদে বাইতুল্লাহতে সর্বপ্রথম মসজিদে আসার বসা তৌফিক দান করেছেন।
তাই আমরা সমস্বরে হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে আল্লাহ শুকরিয়া দান আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন রাহাতিল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন সিরাজাম মুনীরা নবিয়্যিনা শাফিআনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাই আমরা আল্লাহ তাআলা শুকরিয়ার বাণী উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগের সহিত কোরআনুল কারীমের তাফসীর শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই আয়াতের সার সংক্ষেপ, মূল যে কোটেশন, মূল যে কথাটা, আমার আল্লাহ বলেন যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন নিয়ে কথা বলা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআন তোমাদের সামনে তেলাওয়াত করা হয়, তখন তোমরা কান পাতিয়া চুপ পাতিয়া তোমরা কোরআন তেলাওয়াত শোনো। সুবহানাল্লাহ। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াইজা, আর যখন কুরিয়া তেলাওয়াত করা হয় কি আল কোরআন, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু, তোমরা তাহাকে শ্রবণ করো। কিভাবে? ওয়া আনসিতু, একবারে চুপ হয়ে যেতে বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই কথাটা কিন্তু কেন বললাম, আমরা জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা আমাদের সামনে আসে, কিন্তু অন্য কোন আলোচনার মধ্যে এত বড় কথা আমার আল্লাহ বলেন নাই, এত বড় কথা আমার আল্লাহ বলেন নাই। তাহলে নামাজে, এরপর আপনি যে কোনো জায়গায়, এজন্য একটা মাসালা বলে রাখি, মাইকে যে কোরআন তেলাওয়াত করা হয়, মাঝে মাঝে সবিনা খতম পড়া হয় মাইকে, এটা পড়া যাইতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু এখন মাইকের আওয়াজ যত দূরে যাবে তত দূরের মানুষগুলো যদি মনোযোগ দিয়া চুপ থাকিয়া শ্রবণ না করে গুনাহগার হবে। এই জন্য উচিত হবে যতটুক পর্যন্ত মানুষ শ্রবণ করবে ততটুক পর্যন্তই আওয়াজটা যাওয়া, নাইলে আমার দ্বারা কোরআনটা বেহেফাজত হবে, আমার অবহেলার কারণে কোরআনটা বেহেফাজত হবে। আমি কেন বললাম? আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে আমি নিজে কথা বলেছি। এটার উদ্দেশ্য একটাই, আল্লাহ যেন আমি গুনাহগার সহ আমাদের প্রত্যেককে সঠিকভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন, আমিন। আমার নিজের বাহাদুরের জন্য কোনো কথা আজ পর্যন্ত বলি নাই। তাইলে আমার আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। ওয়া আনসিতু, একবারে চুপ হয়ে যাও। যেখানে সুবহানাল্লাহ আছে ওখানে সুবহানাল্লাহ, যেখানে মাশাআল্লাহ আছে ওখানে, মানে আলোচনা বা কোরআন শুনতে শুনতে ভালো ভাবে মারহাবা, মাশাআল্লাহ, এরপর মাঝে মাঝে বলি না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এভাবে ওইসব জায়গাতে বলবা। আর এছাড়া মনোযোগের সাথে শ্রবণ করবা। কোরআন, আমি গুনাহগার যদি কোরআন তেলাওয়াত করি, আমি গুনাহগার কোরআন তেলাওয়াত করে যে সওয়াবটা পেলাম, কেউ যদি কোরআন তেলাওয়াত বসে বসে শুনে, দাঁড়ায় দাঁড়ায় শুনে, শুয়ে শুয়ে শুনে, তাকে সেম পরিমাণ সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন পড়লেও লাভ, শুনলেও লাভ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কেন চুপ থাকতে হবে? খেয়াল করেন, কেন চুপ থাকিয়া কান পাতিয়া শুনতে হবে? লাআল্লাকুম তুরহামুন, আমার আল্লাহ কয় যাতে তোমরা আমার দয়া, আমার রহমত, আমার অনুগ্রহ প্রাপ্ত হও। সুবহানাল্লাহ। খেয়াল করছেন? তাইলে কোরআনুল কারীমটা, এই যে আমাদের দেশে কোরআন তাফসীরুল কোরআন মাহফিল হয়, হয় না? কিন্তু পাশে বাজার বসে। বাবা কথা বলেন, পাশে কি বসে? বাজার। তাইলে মাহফিলে যে মানুষ তার চেয়ে বেশি কোথায়? আর বাজারে যে পরিমাণ চিল্লাচিল্লি হয়,
ওই পরিমাণ আওয়াজ, মাহফিল আওয়াজ ওইগুলো বন্ধ করতে পারেনি, পারে না। এই জন্য এই বিষয়টা খেয়াল রাখবেন। আল্লাহ কোরআন যেই জায়গায়, যেই ময়দানে, যেই বাড়িতে, যেই মসজিদে, যেই মাদ্রাসায় আল্লাহ কোরআন তেলাওয়াত হবে, ওইটা চেষ্টা করবেন একটু সময় করে হলেও, একটু হলেও শোনার। হয়তো এমনও হতে পারে এই শোনার যে সুযোগটা আমি পেলাম, কিছুক্ষণ পর আমি মারা যাইতে পারি। শেষ আমল, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলটা নির্ভরযোগ্য। তাহলে এমন একটা আমল, আমার মৃত্যুর কিছুক্ষণ আগে আমি কোরআন তেলাওয়াত শুনেছি, করতে পারি না কিন্তু আমি শুনেছি, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য, কারণ আমরা এমন কথাবার্তা কাজকর্মগুলো করি, কোরআন তেলাওয়াতের মজলিস, কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআন খতম হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, আশপাশে আমরা বিশৃঙ্খলা করতেছি। আমাদের এমনটা হয় কি হয় না? কোরআন তাফসীর মাহফিল চলতেছে বাবা, কিন্তু পাশে আমরা চিল্লা ফাল্লা করতেছি। এটা মোটেও উচিত না, এটা মোটেও দরকার নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 114 খানা সূরার মধ্যে সূরাতুল হুমাযা নামের একখানা সূরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আসমানের যত ফাঁকা জায়গা সমূহ আছে, সুবহানাল্লাহর নেকি দ্বারা আল্লাহ তা ভরপুর করে দেন। তারপরও দুঃখ লাগে আমরা মুখে দিয়ে সুবহানাল্লাহ আমরা বলতে পারি না। আমি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা সর্বদা বা সব সময় শুনে আসতেছি যে সূরাতুল হুমাযা উবাই ইবনে খালফ উপলক্ষে অবতীর্ণ হয়েছে। আল্লামা সুদ্দি রহমাতুল্লাহ আলাই এই সূরা আখনাস ইবনে শুরাইককে মেনশন করে বলছেন তার ব্যাপারে এই সূরাটা অবতীর্ণ হয়েছে, সূরাতুল হুমাযা। এরপর এখানে অনেকগুলো কথা আছে। ইবনে ইসহাক বলেন, উমাইয়া ইবনে খালফকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাহার সাহাবীগণের নামে সাক্ষাতে অসাক্ষাতে দুর্নাম নিন্দা করতে দেখতে পেলেন। তখন তাকে উপলক্ষ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সূরাতুল হুমাযা সূরাটি অবতীর্ণ করেছেন। নিন্দা করত, আবার না দেখলেও নিন্দা করত। এই পরিপ্রেক্ষিতে সূরাতুল হুমাযা আমার আল্লাহ অবতীর্ণ করেছেন। এই সূরাতুল হুমাযা, এটা হুমাযা কেন নাম রাখা হলো? এই সূরার প্রথম একটা আয়াত আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযা, ওয়াইলুল লিকুল্লি, এই হুমাযা, এই আয়াতের শেষে যে নামটা আছে, শব্দটা আছে হুমাযা, এই হুমাযা থেকেই ওয়াইলুল লিকুল্লি হুমাযা, এই হুমাযা থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল হুমাযা। এবার আসেন, হুমাযা অর্থটা কি জানা দরকার আছে না? হুমাযা অর্থটা কি? হুমাযা অর্থ হচ্ছে নিন্দুক। হুমাযা অর্থ কি বলেন? নিন্দুককে যে নিন্দা করে, নিন্দুককে যে নিন্দা করে, ছিদ্র খোঁজে। বুঝেন? আপনি আমাকে পছন্দ করেন না, আপনি আমার ছিদ্র খুঁজবেন, অর্থাৎ ভুল খুঁজবেন, নিন্দা করবেন। কথা কি বুঝতে পারছেন? গত সপ্তাহের লেকচারে আমি এত সুন্দর করে কোরআন হাদিসগুলো একসাথ করে এনে আমি আলোচনা করছি, কিন্তু বড় দুঃখ লাগে এখানকার একজন মানুষ আমারে কয়, আপনি বয়ান করার আর কোনো বিষয় খুঁজে পাইলেন না। আরো কোন জায়গায়? সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে গিয়ে আপনি বয়ান করার আর কোনো বিষয় খুঁজে পেলেন না। আচ্ছা বলেন তো, আমি আপনাদের এখানে প্রায় 2.5 বছরের মতো, কমিটি সাহেবের একটা মত দিয়ে চাইেন, আমি এখানে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা বলছি? কথা বলেন, বলি তো নাই। এবং গত সপ্তাহ যে লেকচারটা দিয়েছি, অসংখ্য আয়াত তেলাওয়াত করেছি, আমি একাধিক আয়াত তেলাওয়াত করেছি, আয়াত বলে বলে কথাগুলো বলছি। হাদিস তেলাওয়াত করছি, আমি হাদিস তেলাওয়াত করে করে কথাগুলো বলছি। আফসোস, কারো দোষ দিই না, আমার দুর্বলতা, আমার অপারগতা, আমার অক্ষমতা, আমার ভিতরে খুলুসিয়াত নাই, আমার ভিতরে তাকওয়া নাই, যে তাকওয়া অর্জন করার পর আপনাদের বললে আপনারা বুঝতেন। আমার দুর্বলতা, আল্লাহ আমাকে ক্ষমা করে উপর নাস্তা, এছাড়া আর কিছু বলার নাই। বড় আফসোস লাগছে। প্রথম মনে করছি বাইরের কেউ নেই, সব খুঁজতে খুঁজতে দেখি আমার এই মেহমানগুলো, আমার মেহমান সবাই। এরপর দেখলাম যে আমারই সোসাইটির কেউ,
আমার মেহমানদের মধ্যে, আপনাদের মধ্যে আমরাও তো মেহমান, আর আমি আপনাকে মেহমান, ঠিক আছে না? এখানের মধ্যে আমার মানুষটা কষ্ট পাইছি, আলহামদুলিল্লাহ। কষ্ট না পাইলে, আঘাত না পাইলে, কথা, কাজ, আমল যে আল্লাহর দরবারে কবুল হচ্ছে এটা বোঝা যাবে না। সত্য কথা বলবেন, সেখান থেকে আপনার বিরুদ্ধে কি আসে? টর্চার আসে, আপনার বিরুদ্ধে সমালোচনা হয়। সত্য কোরআন সুন্নাহর কথা বলার পর টর্চার আসে, সমালোচনা হয়, আপনার গালাগালি করে, আপনার সমালোচনা করে, আপনি আলহামদুলিল্লাহ, কারণ আপনার আলোচনা, আপনার কথা, আপনার সত্য বলা আর সে মহল্লা পর্যন্ত পৌঁছে গেছে। হয়তো আমি ওই মাপের হতে পারি নাই। তাইলে এই সূরার মধ্যে মোট 9টা আয়াত আছে। কয়টা আয়াত? কথা বলেন, জোরে বলেন, কয়টা আয়াত আছে? কোন সূরা? সূরাতুল হুমাযা। কোন সূরা? সূরাতুল হুমাযা। এই সূরাতুল হুমাযার মধ্যে 9টা আয়াত আছে এবং এই সূরার মধ্যে 161টা অক্ষর আছে। সুবহানাল্লাহ বলেন। এই সূরার মধ্যে কয়টা অক্ষর আছে? 161। কয়টা আয়াত আছে? 9টা। কয়টা আয়াত আছে? 9টা। সূরার নাম সূরাতুল হুমাযা। হুমাযা অর্থ হচ্ছে নিন্দুক। হুমাযা অর্থ হচ্ছে নিন্দুককে যে নিন্দা করে। তাহলে এই নিন্দাকারী এই কুরআনুল কারীমের এই সূরাটা অবতীর্ণ কেন হইল? হওয়ার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, এই যে মিলে গেছে গত লেকচারের সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবায়ে কেরামের যখন রাসূলকে দেখতেন, সাহাবায়ে কেরামকে দেখতেন, উমাইয়া ইবনে খালফ সহ, নামগুলো তাফসীরের মধ্যে আসবে, আমি বলবো ইনশাআল্লাহ, উমাইয়া ইবনে খালফ সহ আর অনেক বড় বড় কাট্টা কাট্টা কাফের, কাট্টা কাট্টা মুনাফিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে নিন্দা করত, রাসূলের সাহাবাদেরকে দেখলেই নিন্দা করত, উপস্থিত নিন্দা করত, অনুপস্থিত নিন্দা করত। এই আলোকে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ভৎসনা স্বরূপ, এদেরকে তিরস্কার স্বরূপ আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল হুমাযা আল্লাহ অবতীর্ণ করে দিয়েছেন। আর এই রাসূলুল্লাহর পথে মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, এই 73 যে ফেরকা হবে, একটা ফেরকা জান্নাতি, ওই একটা ফেরকার ডেফিনিশনটা কি আপনি বলেন? হুজুর বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সার কথা হলো, যারা আমার এবং আমার হেদায়েত প্রাপ্ত সাহাবীদের দল ও মতে থাকবে তারাই সঠিক। আর নিন্দা হয়েছে কার? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবীদের। যারা রাসূলের পক্ষে, সাহাবীদের পক্ষে থাকবে তাদের বিরুদ্ধে নিন্দা হবে, তিরস্কার হবে, টর্চার হবে, আক্রমণ হবে, চাকরি চলে যাবে, তারপর ওরা থেমে থাকবে না। আল্লাহ রাসূলকে নিয়ে গত সপ্তাহে লেকচারে কথা বলছি, এখানে আপত্তি? তাহলে আপনার ঈমান কোন জায়গায়? ঈমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ঈমানদার, আলহামদুলিল্লাহ বলেন। কোন অবস্থাতে আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করে, রাসূলের শানের খেলাফ কোনো কথা বা কাজ করে আমরা বেঈমান হতে পারবো? আমাদের জীবন, আমি আমার কথা বলি, আমার জীবনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুরবান। জীবনে কম বেশ আমরা গুনাহগার। আল্লাহ যদি গুনাহ নিয়ে হিসাব ধরে, আমি আপনি বাঁচতে পারবো বাবা? এই জন্যই একটা ওসিলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু কথা। এই জন্য আমরা থামবো না, আমরা সত্য কথাগুলি বলবো। এতগুলো মানুষ ছিল, কারো কষ্ট হয় নাই। যদি কারো কষ্ট হয়ে থাকে বুঝতে হবে সে উমাইয়া ইবনে খালফ এর বংশধর, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের বংশধর। আর এই সূরাটা কোথায় অবতীর্ণ হয়েছে? সর্বসম্মতিক্রমে এই সূরাটা মাক্কি সূরা। কি সূরা? এটা মক্কায় অবতীর্ণ হয়েছে, কারণ ওইখানে সমস্ত জারজদের আস্তানা বেশি ছিল। আমার নবী ওদের অত্যাচার অতিষ্ঠ হয়ে আল্লাহর নির্দেশে উনি হিজরত করতে হয়েছেন, আল্লাহর হুকুমে উনি হিজরত করতে হয়েছেন ওই মক্কাবাসীর অত্যাচারে। এবার আসেন, এই সূরার মূল বক্তব্যটা কি, বিষয়বস্তুটা কি? এই সূরার বিষয়বস্তু হলো জাহিলি যুগে। বলেন কোন যুগে? জাহিলি যুগে, প্রাক ইসলাম যুগে কাফের বেঈমানরা ধনীদের পূজারী ছিল, ধনীদের পূজারী।
এই যে এখন কারো যদি টাকা পয়সা বেশি হয়, তার বাড়ির সামনে সামসা বেশি না কম থাকবে? ডাইরেক্ট কথা বলে ফেললাম আর কি। হ্যাঁ, যদি অন্যায় করে ঠিক, আর আমরা যদি বলতে চান সে বেঠিক, ওই সামসার আপনার এসে ঘাড় ছিঁড়ে ফেলবে, এরকম হয় না? ওই সময়টা আরো বেশি ছিল। ইসলাম পূর্ব যুগে আরব সমাজের অর্থ পূজারী ধনী সম্প্রদায়ের মধ্যে কতগুলো মারাত্মক ধরনের নৈতিক ত্রুটি ও দোষ বিদ্যমান ছিল। এই সূরায় তারই বিভৎসতা ব্যক্ত করে তার প্রতিবাদ করা হয়েছে, কেননা এর কারণে মানুষ মৃত্যু মুহূর্ত পর্যন্ত দুনিয়ার স্বার্থ, স্বাদ, আস্বাদ, আরাম, আয়েশ ও মান মর্যাদা অত্যাধিক অর্জন করার এবং প্রতিযোগিতায় অন্যদের তুলনায় বেশি দূর অগ্রসর হয়ে যাওয়ার চিন্তায় ও চেষ্টায় দিন রাত তন্ময় হয়ে থাকে। সুতরাং তাদেরকে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে যে এখানে তোমাদেরকে যে যে নেয়ামত দেয়া হয়েছে তার প্রত্যেকটি সম্পর্কে তোমাদেরকে আল্লাহ তাআলার নিকট জবাবদিহি করতে হবে। সম্পদ অসৎ পথে উপার্জন এবং তা যথেচ্ছা ব্যয়ের পরিণতি অত্যন্ত ভয়াবহ, জাহান্নাম হবে এইসব লোকদের চির আবাস। তাদেরকে তাদের ধন সম্পদ ও প্রভাব প্রতিপত্তি যেদিন জাহান্নামের আগুন হতে তাদেরকে রক্ষা করতে পারবে না, দাহনকারী আগুন তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে ফেলবে। কাজেই যারা ধন সম্পদের অহমিকায় পড়ে পরনিন্দা, মানুষকে কটাক্ষ করার পিছনে পড়ে রয়েছে, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি। আর এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে তিরস্কার স্বরূপ আল্লাহ অবতীর্ণ করেছেন, মানে আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এবার আসেন আমরা মূল কথায় যাই। যারা নিন্দুক তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন বলছি। হুমাজা অর্থ কি? নিন্দুক। আর নিন্দুকের স্থান কোথায়? জাহান্নাম। কোথায়? জাহান্নাম।